ये तो हर भाई तारा इस्लाम भाई तो खुदून माजार भाई बोला दे এর সিঁড়ি করতে চলে ভাই ফেলে দে মাজার ভাই বোন মাজার ভাঙ দে না একবার শাহজালালের মাজারে বোমা মারছিল আমি বক্তব্য দিয়েছিলাম তোমরা বোমা মারছো শাহজালালের মাজারে আগুন ধরেছে কিন্তু তোমাদের গদিতে জ্বলেন না ভাই বোন খবর ইয়া আর দুঃখ টানি লজ্জন না আমার আল্লাহ বলেন হাদিস কুদসি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা আমি রাখবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করি ওলির মাজার বোমা মারার জায়গা না এটা জিয়ারতের জায়গা বালস্তাদের কাছে লেখাপড়া করোগা হ্যাঁ অনেক মাজারে শরীয়ত বিরোধী কাজ হয় সংস্কার করো আমরাও একমত কথা বলছেন না কেন তুমি মাজার ভাঙতেছো কেন তোমাকে ডিউটি দিল কে তোমরা ওদিকে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছ এইদিকে আল্লাহর মাজার ভেঙে ফেলতেছো কেমন মুসলমান আবার সাবধান হিন্দুদের মন্দির ভাঙার কথা বলছি না এই দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে জুম্মা থাকবে চাকমা থাকবে আল্লাহর ফয়সালা কি কোরআনে ওরা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না আমাদের সাথে আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই লা ইয়ানহাকুম আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম কোরআন শরীফ পালা করে পড়ো বাবু আল্লাহ বলেন অন্য ধর্মের মানুষ হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জুম্মা হোক চাকমা হোক অসুবিধা কি ওরা যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করে নাই কি মানে ওরা আমাদের দেশের লোক আমরাও তাদের সাথে সদ্ব্যবহার করব ওরাও আমাদের সাথে সদ্ব্যবহার করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সে আরে ব্যবসা করতে পারে না হিন্দুর দোকানে মুসলমান কর্মচারী নেই অনেক মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী নেই চাকমা কর্মচারী নেই সমস্যাটা কি আল্লাহ কোরআন কি বলছে তোমরা কি করতেছো এখানে আমাদের দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে আমাদের সময় কোনো সমস্যা নেই সমস্যা আছে কোনো সমস্যা নেই আমরা আমাদের ধর্ম মোতাবেক চলবো ওরা ধর্ম নিয়ে চলবে ওগুলো নিয়ে আমাদের কথা বলার দরকার থাকে আসলে অনেক সমস্যা দেশের মধ্যে মানুষের রুচি নষ্ট হয়ে গেছে মন মানসিকতা বিকৃত হয়ে গেছে যারা না বুঝে আল্লাহর ওলির মাজারের উপর আক্রমণ করছো তোমরা তাড়াতাড়ি তওবা করে ফিরে আসো নতুবা দেখবা তোমার হাত প্যারালাইসিস হচ্ছে তোমার পা প্যারালাইসিস হচ্ছে বিরাট বিপদ তুমি ডেকে আনতেছো তোমার পরিবারে তোমার বংশে আর এগুলো তোমার কাজ যাই হোক আমি অনুরোধ জানাবো যদি ইসলামী আপনি আলেম হন এখন তো নির্বাচিত কোনো সরকার নাই প্রধানমন্ত্রী চলে গেছে এখন তো বানাইছে একটা কি অন্তর্বর্তীকালীন সরকার এটা তো মানুষের নির্বাচিত কোনো কিনা একটু অপেক্ষা করো দেশের নির্বাচন আসুক একটা সরকার গঠিত হোক সরকার যখন গঠিত হবে প্রয়োজনে এই দেশের মধ্যে আলেম ওলামাদেরকে নিয়ে একটা বোর্ড গঠন করে যেমন আমাদের দেশে একটা ইসলামিক কি আছে ইসলামিক ফাউন্ডেশন আছে আলেম ওলামাদেরকে বোর্ড নিয়ে তোমরা দরখাস্ত দিতে পারো এখানে মাজারের সমস্যা হচ্ছে ওখানে যদি আলেম ওলামারা ফতোয়া দিয়ে যদি যেটা রায় পেশ করবে কাজীর কোজা চিফ জাস্টিসের মাধ্যমে যে ফয়সালা করবে সেই ফয়সালা তুমি করতে পারবে না ফয়সালা করবে কাজী এটা পালন করবে যাকে দায়িত্ব দেওয়া হয় তাকে এটা খেলা মনে করবেন না এত সহজ মনে করবেন না হ্যাঁ এটা ভাই দিই না
বাইবেলেই না না ইটার খাম তো বাঙ্গন এখন বামছো না বাইবেল তুই না বুঝিবি তোমার দায়িত্ব দিল হনে সে আমার শত্রু হোক। আপনি আমার লাইফে শুনেন নাই প্রধানমন্ত্রী চলে গেল, এখন এ দেশের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমরা প্রত্যেকের ঈমানি নৈতিক দায়িত্ব, নতুবা কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর আমার রাসূল আর অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয় বুঝো, মক্কা বিজয়ের দিন 60,000 মক্কার মানুষ থর 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 কাঁপছে, হ্যারে মুহাম্মদকে কষ্ট দিয়েছি, মুহাম্মদের বাহিনীকে মারছি, মুহাম্মদের বাহিনীকে মারছি, লুট করেছি। ওরা জন্মস্থান ত্যাগ করে মদিনায় চলে যেতে বাধ্য হয়েছিল, তাদের সম্পদ আমরা লুট করেছি, মারছি, আক্রমণ করছি, নির্যাতন স্টিম রোলার চালিয়েছি। হ্যাঁ আজকে সে মক্কা তো মুহাম্মদের হাতে চলে গেল, মুহাম্মদের বাহিনীর হাতে চলে গেল। আল্লাহ জানে ওরা আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে। থর 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 করে কাঁপছিল। আমার রাসূল বুঝতে পারছে এরা ভয় পাচ্ছে, বলে এই মক্কাবাসী তোমরা মনে করছো আমি তোমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব, আমাদের মধ্যে প্রতিশোধের কোনো আগুনে নাই, আমরা প্রতিশোধের আগুন নয়, আমরা তো নফস নিয়ে চলি না, আমরা তো আল্লাহ কানুন নিয়ে চলি। এই মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে সে উত্তর দেব যে উত্তর ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ভাইয়া আজকে প্রতিশোধ নয়, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আপনি ইসলামী দল দাবি করছেন, আপনার আচরণ তো কোরআন সুন্নাহ বিরোধী। ইসলাম দাবি করা সহজ, প্রমাণ করা কি কঠিন। আসলে কোন দিকে কথা বলবো আমি? বিপদগামী যারা, আপনি মাজারের উপর আপনি আক্রমণ শুরু করছেন কেন? তোমার সম্পর্কে তোমার কাছে কোনো আইডিয়া আছে? এগুলো তো আলেম ওলামায়ে দেশে আছে না, মুহাদ্দিস মুফতি আছে না, এটা তোমার কাজ। আমি সবাইকে সতর্ক করছি, আল্লাহ সবাইকে সত্যিকার ইসলাম বুঝে মেনে চলার তৌফিক দান করুক, আমিন। আর প্রতিশোধ না 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 না, ক্ষমাই মহত্বের লক্ষণ। আমার উম্মুল মুমিনিন মা আয়েশা বলছেন, আমার নবীর বড় আদর্শ ছিল, আমার নবীর ব্যক্তিগত বিষয়ে যত আক্রমণ করা হোক আমার রাসূল জীবনে কোনোদিন কারো থেকে প্রতিশোধ গ্রহণ করে নাই। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, আমার দয়াল নবীর আদর্শ হলো কি করে দেওয়া। আমরা এই নবীর আদর্শ নিতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। এই একটা আদর্শ গ্রহণ করতে পারলে মিলাদুন নবীর মাহফিলে আসা তো সার্থক হবে।